আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় এটাই বলি। আর এদিকে আমি আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব। জিসান অনেক পছন্দ করে মুরগির মাংসের বিরিয়ানি, তাই ওর জন্য সাথে কিছু মুগ ডাল দিয়ে একটা বিরিয়ানি রান্না করতেছি ওর জন্য। আজ শুক্রবার, তাই রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমার শ্বশুরবাড়িতে চলে যাব। অনেক দিন হয়েছে, বন্যার আগে গেছিলাম আমার শ্বশুরবাড়িতে, এর মধ্যে আর যাওয়া হয় নাই। আজকে আমার শাশুড়ি অনেকবার বলতেছে যাওয়ার জন্য, তাই শ্বশুরবাড়িতে যাব। সে সাথে আমার ননদও যাবে, আমরা সবাই মিলে একসাথে যাব। আর এদিকে কথা হচ্ছে যে এক জায়গায় দেখবেন সবাই মিলে ঘুরতে গেলে যেরকম একটা ভালো লাগে, একা একা কোনো জায়গায় গেলে কিন্তু কোনোভাবেই মন টিকে না, ভালো লাগে না। আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আমি অনেক ভালো করে এই রান্নাটা করতেছি, কারণ জিসান না হলে খাবে না, ওর জন্য ভালো করে রান্না করতে হবে। আমি এখন এগুলো এখনও হয় নাই, আরও হবে। এটা আমি ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ ভালো করে না হলেও আবার খেতে চাইবে না। আমি রান্নাবান্নার দিকে একদম শেষ পর্যায়ে, তবুও কিন্তু আমি আরও ভালো করে হওয়ার জন্য ঢেকে দিলাম। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। একদম পুরাই দুপুর ধরতে গেলে এখনও অনেক রোদ, 3টা বাজে এখন, টাইম 3টা। এদিকে সবাই বেরিয়ে পড়লাম আস্তে আস্তে, হাঁটতে হাঁটতে বাজারে গিয়ে তারপরে রিক্সা নিব। কিন্তু অবশেষে সামনে রিক্সা পেয়ে গেলাম, বাজারে আর যাওয়ার প্রয়োজন হয় নাই। এখান থেকে রিক্সা নিয়ে সোজা চলে গেলাম আমাদের রাস্তার ধারে। কিন্তু আমাদের বাড়ি পর্যন্ত গাড়ি এখন যাবে না, কারণ রাস্তাঘাটের অবস্থা কিন্তু এত বেশি ভালো না, রাস্তার অবস্থা খুবই খারাপ। আর এদিকে অনেকগুলো তাজা তাজা সবজি দেখা যাইতেছে, যাওয়ার সময় কিছু সবজি কিনে নিয়ে যাব। সবজিগুলো অনেক সুন্দর, টাটকা ছিল। এখন আমরা সবাই মিলে রওনা দিলাম যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন ভালোভাবে গিয়ে যেন আসতে পারি, কারণ আমি কোথাও গেলে আমার ঘুরানি শুরু হয়, বা ওখান থেকে আসলেও আমার ঘুরানি শুরু হয়। জানি না ইদানিং কেন আমার মাথা এত বেশি ঘোরা। দেখেন রাস্তার অবস্থা খুবই খারাপ, গাড়ি কিভাবে আসবে এখান দিয়ে? রাস্তাটা এত খারাপ হয়ে গেছে যা বলার বাহিরে। এই রাস্তাগুলো দিয়ে এতদিন নৌকা চলতো, এখন মানুষ হাঁটতেছে। নৌকা চলার কারণে আমার মনে হয় রাস্তাগুলো একদমই খারাপ হয়ে গেছে। চলার পথ যদি সুন্দর না হয় তাহলে কি আর ভালো লাগে বলেন? সব জায়গা দিয়ে অবস্থা খুবই খারাপ। মানুষের যে কত কষ্ট গেছে সেটা তো বলার বাহিরে। মানুষের কষ্টগুলা আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। ছোটোবেলায় এই ফেনার ফুলগুলো দিয়ে কিন্তু অনেক মজা করতাম, খেলতাম এই ফুলগুলো দেখে হঠাৎ করে এখন ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় কারা কারা এই ফুলগুলো দিয়ে খেলতেন অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এগুলো দিয়ে খেলতাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মসজিদ। আমাদের এই মসজিদে আমাদের এলাকার আশেপাশের সবাই এখানে নামাজ পড়ে। দোতলা মসজিদটা কিন্তু অনেক সুন্দর। আমি কিন্তু আমার আরও একটা ভিডিওতে এই মসজিদটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। মসজিদটা খুবই সুন্দর, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এই মসজিদে একদম চারিদিকে সবুজ ঘাস, মধ্যখানে এই মসজিদটা এত সুন্দর লাগে আমার কাছে। আর আমার শ্বশুরবাড়ির রাস্তাগুলো, এলাকাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। সব কিছু যেন জংলায় ভরা, বন্যার কারণে সব কিছু এরকম হয়ে গেছে না। এগুলো কিন্তু আগে অনেক সুন্দর ছিল, আরও সুন্দর ছিল। এখন বন্যার কারণে অবস্থা খুবই বিশ্রী হয়ে গেছে। রাস্তাঘাটে এত ফাতা ছিল না, সবাই তো ঝাড়ু টাড়ু দিয়ে মানুষের ফাতা নিয়ে যেত। কিন্তু এখন অবস্থা দেখেন বড় বড় গাছগুলো কীভাবে পড়ে গেছে। মানুষের আসলে কীভাবে যে এখান দিয়ে চলাফেরা করছে বলতে পারি না। দেখেন কত বড় বড় গাছগুলো এভাবে ভেঙে গেছে। মানুষের কষ্ট, চলার কষ্ট, সব দিক দিয়ে কষ্ট হয়েছে। দেখেন মনে হচ্ছে যে ধীরে ধীরে জঙ্গলের দিকে যাইতেছি। মানুষ না থাকলে আসলে এলাকার অবস্থা এরকমই হয়। আসলে আমাদের এলাকার মানুষ অত একটা থাকে না, সবাই ঢাকা, চিটাং বা এক এক জায়গায় এক একজন চলে গেছে বাড়িতে। সবাই শুধু ঘরগুলো করে রেখে দিছে। শুধু আমার জায়রা থাকে, আমার শাশুড়ি থাকে বাড়িতে। সবাই এইভাবে বাড়িঘর ছেড়ে চলে গেছে, জায়গায় জায়গায় সব গাছপালা পড়ে আছে। অবস্থা খুবই খারাপ। আসলে আমার দেখে অনেক খারাপ লাগছে। এই রাস্তাগুলো অনেক হাঁটাচলা করতাম। এটা হচ্ছে আমাদের কবরস্থান, একদম আমাদের বাড়ির সামনে আমাদের কবরস্থানটা। এখানে আমাদের আত্মীয় স্বজনরা সবাই শুয়ে আছে, আমার স্বামীর পরিবারের মানুষরা।
যাই হোক, এখন বলতেছিলাম যে ঘরের কথা দেখেন, বড় বড় বিল্ডিংগুলো অথচ কোনো মানুষ নাই, সবগুলো বিল্ডিং ফাঁকা পড়ে আছে আর চারিদিকে শুধু জঙ্গল আর গাছ, এটা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না আমাদের এলাকায়। আমার কাছে কিন্তু এরকম খুবই ভালো লাগে। দেখেন ছোট ছোট গাছগুলাও কিন্তু সব ভেঙে গেছে। আসলে এই গাছগুলো উঠাইতে কিন্তু অনেক কষ্ট, এগুলো লাগাইতে অনেক কষ্ট। এগুলো দেখেন কতটুকু পানি উঠছে, পানির দাগ কিন্তু এখনও রয়ে গেছে এখানে, এই ঘরের পানির দাগ। আলহামদুলিল্লাহ আমরা সবাই চলে আসছি, এখন সবাই মিলে একটু আড্ডা দিব, কথা বলবো। আপনাদের সাথে কিন্তু সব কিছু শেয়ার করতে পারবো না, তবুও কিছুটা শেয়ার করার চেষ্টা করব আমি অবশ্যই। এদিকে আমার শাশুড়ি আমাদের জন্য পিঠা বানাইছে আর আচার দিছে, চানাচুর দিছে, আর সাথে বিস্কিটের চাও ছিল। আমার শাশুড়ি নিজের হাতে পিঠাটা বানাইছে আমাদের জন্য, আসলে আমরাও খবর না দিয়ে আসছি। আর এই যে এই ফোঁসগুলো কিন্তু খাইতে অনেক মজা। আমার কিন্তু এই তালের ফোঁসগুলো কিন্তু খুবই ভালো লাগে আমার কাছে, আমার খুবই প্রিয়। আমার শ্বশুর আমাদের জন্য এগুলা নিয়ে এখন এই মাত্র কেটে নিয়ে আসছে। আমার কাছে খুবই মজা লাগে এগুলা, কার কার মজা লাগে আমি জানি না, আমার কাছে কিন্তু খুবই মজা লাগে। এখন খেয়ে দিয়ে সবাই আবার বেরিয়ে পড়বো, অনেকক্ষণ কথাবার্তা বলছি সবাই মিলে, এখন চলে যাব। আর এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, ও কিন্তু এখন হাঁটতে পারে। আমি যখন দেখছি তখন ও হাঁটতে পারে না, এখন হাঁটতে পারে, দাঁড়াইতে পারে। তাই আমি ওকে একটু ভিডিও করতেছি, দেখি ও কীভাবে হাঁটে, এটা ভিডিও করার জন্য। আসলে ওর আগের বোনটা কিন্তু এইভাবে হাঁটতো, তাই আমি ওর দিকে এইভাবে তাকিয়ে আসছি। অরেন কিন্তু এইভাবেই হাঁটতো, তাই ওকে দেখে আমার অরেনের কথা মনে পড়ে গেছে। অরেন কিন্তু এখন আর বেঁচে নেই, তাই অরেনকে অনেক মিস করতেছি। এখন আমার আসলে খুবই খারাপ লাগতেছে ওকে দেখে, যে ওর বোনের কথা খুবই বেশি মনে পড়তেছে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ওর বেস্ত নসিব করুক। খুব ছোট একটা বাচ্চা ছিল। এখন চলে যাচ্ছি, সবাই আমাদেরকে আগাই দিতেছে রাস্তায়, আমরা চলে যাচ্ছি। আলিশা কিন্তু আমাদের সবার আগে, ও একটা দুষ্ট মেয়ে, অনেক দুষ্টামি করে, ফাঁকনা ফাঁকনা কথা বলে। ও নিজেও চলে আসছে আমাদেরকে আগায় দেওয়ার জন্য রাস্তায়। আমার শাশুড়ি আসছে, যারা আসছে সবাই আসছে, সবাই আমাদেরকে একটু আগায় দিতেছে যাওয়ার জন্য। সবার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, মজা লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।